দাঁড়ান দিয়ে শুনেন। আরে ধুর সরেন তো, আজকে অনেক গরম পড়ছে, এমনিতে ভালো লাগতেছে না, সরেন। আরে বাবা আমি তো সেই জন্যই আপনাকে দাঁড়াইতে কইতাছি। ওই যে দেখেন ডাব গাছে কত সুন্দর সুন্দর ডাব, এগুলো যদি পায়রা খাওয়া যায় না কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাইবে। তা আপনার কলিজাটা ঠান্ডা করে আমার লাভটা কি? আমি কি শুধু নিজের কথা কইছি নাকি? আপনার কলিজাও ঠান্ডা হইব, আপনিও খাইবেন ডাবের পানি। হ্যাঁ ওরে বাপ রে বাপ, মানে আপনি আমাকে গাছে তুলবেন, তারপর আমি ডাবগুলো পেরে দিব, আপনি নিচ থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যাবেন, তাই তো? এসব কাজে আমি নাই। বিয়াই আমি আপনার রেখে একা একা ডাবের পানি খাইতে পারি কোন? এই যে কসম করতেছি আপনাদের সাথে নিয়েই খাবো। সেটা না হয় বুঝতে পারলাম আপনি আমাকে একা রেখে ডাব খাবেন না, কিন্তু আমি তো গাছেই উঠতে পারি না। আরে এইটা কোনো ব্যাপার হইলো? আমি আজকে কি করতে আমি আপনার শিখাই দিব, চলেন তো। আরে চলেন চলেন তাড়াতাড়ি চলেন। আহা, এইখানে দাঁড়ান এইখানে দাঁড়ান। শুনেন আমি যা কইতাছি একদম মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে ডাব গাছটার একদম ছাপড়ায় ধরবেন, তারপর ধীরে 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 একটা একটা কইরা গাছটার মধ্যে উঠবেন। এই মনে করেন আপনাকে টার্জেন, আর টার্জেনরা তো সবকিছুই পারে, এটা ভাবতে ভাবতে গাছের মধ্যে উঠতে যান। ঠিক আছে বেআইন, কিন্তু আপনি কিন্তু আমার সাথে কোনো প্রকার চালাকি করতে পারবেন না, ওকে? না না বিয়াই কি যে কইতাছেন না, শুনেন আপনি যখন ডাবগুলা পাইরা আনবেন তখন আপনি আর আমি ভাগাভাগি করে খাবো। উঠেন উঠেন যান উঠেন। ঠিক আছে। ওমা, আরে কি ব্যাপার বেআইন, এখানে এত মান্দাল আসলো কোথা থেকে? ওমা ওমা, কি বিয়াই কেমন দিলাম? আপনি আমার সাথে চালাকি করলেন তাই না? খুব বেশি চালাকি করি নাই, একটুখানি করছি। সবসময় কিন্তু দুষ্টামি ভালো লাগে না। আপনি আমারে মারলেন। আমি তো এমনি মজা করছি বিয়াই। আপনি আমার এত জোরে চড় মারলেন বিয়াই। আপনি বলে থাপ্পড় মেরেছি, আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো না তুলে আছাড় মারতাম। আমি আপনারে দেখতে আইছি আর আপনি আমার লগে এমন ব্যবহার করতেছেন। তা আপনারা কে বলছে দেখতে আসার জন্য? দেখতে এসে তো আপনি আমাকে উদ্ধার করেছেন। নিজেই ফাজলামো করে এখন নিজে এসেছে দেখতে। আমি আইছি আপনার ব্যথার জায়গায় একটু মলম লাগাই। আপনি তো নিজেই আমাকে ব্যথা দিছেন, এখন আবার আসছে ব্যথার উপশম করতে। আমার ভুল হয়ে গেছে, আমার দয়া করে ক্ষমা করে দেওয়া যায় না? আমার ব্যথা করতেছে সেই জন্য আমি কাউকে দেখতে আসতে বলিনি। আমার নিজের ব্যথার মলম আমি নিজেই লাগাতে পারবো, আমার কাউকে প্রয়োজন নেই। ভীষণ রাগ করে আছেন আমার উপর তাই না? তো আপনার উপর কি খুশি হওয়া উচিত? হ্যাঁ, আপনার মনের আশা তো পূরণ হয়েছে, এখন শান্তি পান নাই? আমি তাইলে একটু গরম পানি নিয়ে আসি। থাক, কোনো দরকার নাই। মানে যে ইচ্ছাকৃতভাবে আমার সাথে এরকম একটা ফাজলামি করতে পারে তার সাথে আমি সন্ধি করতে চাই না। এরকম আলগা পিড়িতে আমার ভালো লাগে না, বুঝছেন? আরে আপনি তো আমাকে বাড়িতে বেড়াইতে আইছেন, আপনি তো এই বাড়ির মেহমান, আপনার সেবা করা তো আমার দায়িত্ব। আচ্ছা, তো যে কাজটা করলেন এটা কি আপনার দায়িত্ব ছিল? আপনি না আসলে বেশি কথা কন। ওই যে কথায় আছে না, করে ব্যথা দিলে একটু বেশি করে দিতে হয়, যাতে সারা জীবন মনে রাখি। এই ধরেন আপনার মলম, এবার লাগালে লাগান, না লাগালে না লাগান, আমার কি? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায়। কোন কোন জায়গায় ব্যথা হলো বান্ধবী ললিতা, ফাজলামি করার জায়গা পায় না এখানে। আচ্ছা শুনেন না, বিয়ার পর নতুন জামাই যখন ফিরতি আয়ে জামাইয়ের লোকে যারা আসে সবাইরে কাপড় দেওয়া লাগে। আব্বাও ঠিক করছে, আপনারে সহ আপনাকে সবাইরে কাপড় কিনে দিব। আপনি কেমন কাপড় পছন্দ করেন? আরে না না, থাক, কিচ্ছু লাগবে না, আমার কোনো কাপড় চোপড় দরকার নেই। দূর, আপনি না চাইলেও আপনার নিতে হইবে। পেয়েছি তো, তোমাকে পেয়েছি না, আর আমার তেমন কোনো চাহিদা না। বুঝছি, এখন আপনি কম, আমরা পছন্দ করে কিনে দিলে হইব নাকি আপনার হাতে টাকা দিয়ে দিলে আপনি নিজে পছন্দ করে কিনে নেবেন? তোমরা যা পছন্দ করো তাই, আর টাকাটা আসলে আমি নিতে চাচ্ছি না। দেখো রত্না, আমার একটা আত্মসম্মান বোধ আছে। আরে বাবা, এটা তো আপনার পাওনা, এখানে সমস্যা কই দেখলেন? সমস্যা নাই, আবার আছে।
আচ্ছা আপনি কি রঙের শার্ট পছন্দ করেন? আমি তো বললাম তোমরা যেটা পছন্দ করবা সেটাই। আচ্ছা ঠিক আছে, আপনার পাঞ্জাবি, আপনার শার্ট, আপনার জুতার মাপ সবকিছু না আপনি একটা কাগজ আমায় লিখে দেন। আরে না, কিচ্ছু লিখতে হবে না, আমি বললাম তো আমার কোনো জিনিস চাই না। কইলাম না আপনার নেওয়াই লাগবো। তাছাড়া বিয়ার পর তো সব ছেলে গড়ি শ্বশুর বাড়ি থেকে নতুন কাপড় চোপড় দেয়। বউ ভালো থাকলে আর অন্য কিছু দরকার হয় না। বুঝছি, আপনারা এমনি কইয়া হইব না, আপনারে আব্বার লগেই মার্কেটে পাঠাতে। উঠেন তো, উঠেন। ভারতটা লাগবে না। আরে আসেন তো, আসেন। বিয়াই, আপনার কোমরের মাপটা কত? কি বলছেন বেআইন? মানে ছেলেদের কোমরের মাপ জেনে আপনি কি করবেন? একটু কাজ আছে, কর না। হুম, আপনি বললেই তো আর আমি বলে দিব না। আগে আমাকে বলতে হবে কারণটা কি। যদি আমার ভালো মনে হয় তবেই আমি বলবো, নয়তো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার কইতে হইব না। আপনি একটা কাজ করেন, আপনার যেই কোনো একটা প্যান্ট আমারে দিয়া দেন। মানে আমি বুঝলাম না বেআইন, আপনি ছেলেদের প্যান্ট পরে কেন ঘুরে বেড়াবেন? এই যে এক্সকিউজ মি বেআইন, এটা কিন্তু একটা গ্রাম, কোনো শহর না, ওকে? আরে আজব তো, আমি কি কইছি আপনার প্যান্ট আমি পরমু? তা না হলে আপনি আমার প্যান্ট দিয়ে কি করবেন? আপনার প্যান্ট নিয়ে কি করবো? আপনার প্যান্টের কাইটটা ছোট বাচ্চা করে হাফ প্যান্ট বানাই দিব। আচ্ছা বাদ দেন তো এইসব কথা, এখন কন আমার প্যান্ট দিবেন কি দিবেন না? না, দেব না। এমনিতেই আমার প্যান্টের সংকট, আর তাছাড়া আপনি আমার ভালো প্যান্টটা কেটে কেটে নষ্ট করবেন, সেটাকে আমি হতে দিব নাকি? দিবেন না তো ঠিক আছে, দিবেন না যেহেতু আমি নিজেই নিয়ে নিতেছি। আরে এই, আপনি একটা মেয়ে মানুষ হয়ে ছেলেদের প্যান্ট ধরতেছেন, লজ্জা করতেছেন আপনার? আমার প্যান্টের মাপ জানা দরকার ছিল, তাই প্যান্টটা নিলাম। ভয় পায়েন না, প্যান্টটা আমি আপনার আবার দিয়া যাবো। গেলাম। বাহ, খুব সুন্দর হয়েছে তো, ফিটিং হয়েছে। কি না জামাই, জামা কাপড় পছন্দ হয়েছে? দাদি, শুধু শার্টটা না, আপনাকে পছন্দ হয়েছে। তাহলে তো ভালোই হইল, দাদিরে আমার সতীন বানাইয়া ওই বাড়িতে নিয়ে যাই। ওরে আল্লাহ, আমারে কয়জনে সতীন বানাইবা? তোমার বইনেও আমারে সতীন বানাইয়া তার শ্বশুর বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু আমি তো সাগরের ছাড়া বিয়া করুম না। কেন দাদি, আপনি কি সাগরকে অনেক বেশি ভালোবাসেন? নিজেকে ব্যাপার নিজেকে মধ্যে রাখাই ভালো, তোমাকে কুমু কেন? কেন, দাদি তো ঠিক কথাই কইছে। তোমার ছোট ভাই মানে আমার দেবর, সে যে গিয়ে আমার দাদির সাথে পুকুর পাড়ে চুপি চুপি দেখা করছে, এটা কি তুমি ভুলে গেছো? আরে না, বলবো কেন, আমরা সবাই মিলে তো প্ল্যান করে ওকে বোকাটা বানাইলাম। সেই থেকে সাগরে আমি অনেক ভালোবাসি। আরে বাহ, কি ব্যাপার, সবাই মিলে এত কি নিয়ে হাসাহাসি করতেছো? ওই যে তুই দাদির সাথে পুকুর পাড়ে দেখা করেছিলি না আমাদের বাড়ির সামনে, সেখান থেকেই তো দাদি তোর উপর পাগল হয়ে গেছে। পাগলে তো পাগল হবেই। আমার মতো এরকম একটা স্মার্ট, এরকম একটা সুদর্শন ছেলেকে দেখে জোয়ান থেকে বুড়ি সবাই তো পাগল হবে, ইটস নরমাল। পাগল কি আর এমনি হইছি নাকি? তুমি কত সুন্দর করে কথা কও। এই যে বুড়ি, তোমার বুড়া যদি কোনোভাবে জানতে পারে যে তুমি জোয়ানদের দিকে এরকম নজর দাও, তাহলে রাতের বেলা এসে না তোমার খাওয়ার মোটকে একদম রক্ত খেয়ে ফেলবে। জোয়ানদের দিকে নজর দিও না, ওকে? আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, আমি খাবার ব্যবস্থা করতেছি, তুমি সবাই নিয়ে খাইতে আসো। তাইলে কি তুমি আমারে অস্বীকার করলা? তুমিও কি আমার থেকে কম চলো না মুই? শোনো দাদি, তোমার সাথে প্রেম করব না, কিন্তু তুমি যদি চাও তাহলে আমাকে নাতিন জামাই করে রাখবে। আচ্ছা, কি কইলো? বলেছে নাতিন জামাই করে রাখতে। নাতিন জামাই? নাতিন পামু কই? নাত ও, আমার তো দুইটা নাতিন। হ্যাঁ, কার কথা কইলো? সাগর, কোন গায়ে কথা কইলা? বিয়াই চলেন, আপনারই এখন একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো। আমাকে নাকি সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবে? যার মনটাই সুন্দর না সে নিয়ে যাবে আমাকে সুন্দর জায়গায়? হাউ পান। যাইবেন কিনা কন? না গেলে কি করবেন? বেশি কিছু করবো না,
আপনার হাতটা ধরবো, তারপর মুসলমানের টান দিয়ে নিয়ে যাবো। ওরে বাপ, মেয়েদের শরীরে এত শক্তি, মানে আমাকে টেনে নিয়ে চলে যাবে? কোনো সন্দেহ আছে নাকি? না, কোনো সন্দেহ নাই। কেউ যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে যায় তাহলে তো আমার কাছে ভালোই লাগবে। আমিও চাই সে আমাকে হাত ধরে টেনে নিয়ে যায়। শক্তি খরচ করতে চাই না, কারণ শক্তি অর্জন করতে গেলে তো টাকা খরচ করতে হয়। তাই আপোষে না মানলে সুর সরে গিয়ে। এই খবরদার বেআইন, আপনি আমার গায়ে হাত দিবেন না, দূরে থাকেন। ঠিক আছে, দূরেই থাকবো, তাহলে চলেন। কিন্তু কোথায় নিয়ে যাবেন আগে সেটা তো বলেন। নরকের রাস্তায়। কিন্তু আপনি না আমাকে বললেন যে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন। আরে মিয়া, কইছি যেহেতু যাইই তো দেখেন, এত পেছাল পারেন কেন? হ্যাঁ চলেন। বেআইন বলেছিলেন আমার হাতটা ধরে নিয়ে যাবেন, তবে না হয় আমার হাতটা ধরেই নিয়ে যান। আচ্ছা চলেন। আসেন, তাড়াতাড়ি আসেন। এই আপনার সেই সুন্দর জায়গা? কেন, আপনার পছন্দ হয় নাই? না, সুন্দর, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম আপনি আমাকে আর একটু স্পেশাল কোনো জায়গায় নিয়ে যাবেন। জায়গাটা খুব সাধারণ হইতে পারে, কিন্তু এখানে না অনেক বাতাস, আপনি একদম মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন। তা আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? বাতাস খাওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ আছে? হ্যাঁ আছে তো, একটু দাম। ধরেন ধরেন। এটার মধ্যে কি? আপনার জন্য নতুন জামা আনছি, দেখেন তো আপনার পছন্দ হয় কিনা। আমার জন্য নতুন জামা কাপড়? দেখে তো মনে হচ্ছে কম দামি, কিন্তু আমি তো এসব কালার পরি না। আপনার কি পছন্দ হয় নাই? না, পছন্দ হয়েছে, কিন্তু একটু ওল্ড ফ্যাশন। আচ্ছা, এগুলো কে পছন্দ করেছে? আপনার কাছে যেহেতু পছন্দই হয় নাই, সেসব কথা জেনে আর কি হবে। হায় রে, আশা করেছিলাম ভাইয়ার শ্বশুর বাড়ি থেকে একটু দামি কাপড় চোপড় উপহার দেওয়া হবে, কিন্তু এগুলো কি দিছে? আচ্ছা, এগুলো দাম কত নিছে বলেন তো আমাকে। উপহারের জিনিসে কি কোনো মূল্য হয়? আপনি কি কাপড়গুলো পরবেন? পরে দেখেন, আপনার হয়তো ভালো লাগতে পারে। আর না না থাক, এখন পরবো না। ভাইয়ার শ্বশুর বাড়ি থেকে যেহেতু দিয়েছে আমি নিয়ে রাখছি, কিন্তু কখনো পরবো কিনা গ্যারান্টি দিতে পারছি না। চলেন, আমার মাথাটা খুব ব্যথা করতেছে। আমি এ কি, আপনি এখনই চলে যাবেন? আরে আপনি না বললেন এই নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে যদি ঠান্ডা বাতাস খাওয়া যায় তাহলে। আরে বেয়াই, আপনি তো সত্যি সত্যি চলে যাচ্ছেন বেয়াই। কি ব্যাপার, বেআইনের দেখছি ভীষণ মন খারাপ। আমার মন খারাপ হলে আপনার কি? আপনার কি সমস্যা? ওরে বাপ রে, কথা তো বলাই যাচ্ছে না। বেআইন দেখছি একদম তেলে বেগুনে জ্বলে উঠছে। তার রাগটা কি আমার উপর নাকি? না, আমার নিজের উপর। আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু রাগ বেশিক্ষণ মনের মধ্যে পুষে রাখতে নেই। তাহলে কি হয় জানেন তো, এই যে গাল দুটো আছে না, এরকম ফুলে যায়। আপনি আমার লগে কোনো কথা কইবেন না। মানুষ তো বলে, সেই জন্য আমিও বললাম। আপনার কণ্ঠটা শুনতে আমার বিরক্ত লাগতেছে। টিস্যু আপনার জন্য। টিস্যু দিয়ে আমি কি করব? মেয়েদের চোখের পানি ভীষণ মূল্যবান, সেই চোখের পানি গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ুক, আমি সেটা চাই না। আমার চোখে পানি পড়লে তাতে আপনার কি? আপনার চোখের পানি যদি মাটিতে গড়িয়ে পড়ে তাহলে সেই পানি তো মাটি খেয়ে নেবে, তারপর সেখানে একটা বৃক্ষ জন্মাবে, আর সেই বৃক্ষের নাম হবে কি জানেন? প্রেমের মূল্যে চোখের জল। আপনি কি আমার লগে ফাইজলামি করতেছেন? চোখের পানি থেকে কখনো বৃক্ষ জন্মায়? ফাইজলামি না বেআই, আমি তো কেবল আপনার মান ভাঙানোর চেষ্টা করছি। আপনি চাইলেও আমার মান ভাঙাতে পারবেন। কেন ভাঙতে পারবো না? একটা কাজ করি,
চোখেরই জলে লেখা কত যে কবিতা, এই গানটা গিয়ে শোনায়। আমি এমন করতেছেন কেন বেআই? কেউ কোনো একটা মূল্যবান জিনিস যদি আপনাকে গিফট করে তাহলে সেটা নিতে হয়। কি এমন মূল্যবান জিনিস আমারে গিফট করে ফেলাইছেন আপনি? কেন টিস্যু? এটা দিয়ে চোখের পানি মুছবেন? আমার দেহ উপহার যেহেতু কারো ভালো লাগে নাই, তাহলে মানুষের উপর আমি কেন নিব? আমি না আপনার সাথে মজা করেছি। আসলে আপনি যে ড্রেসটা আমাকে দিয়েছেন না, আমার খুব পছন্দ হয়েছে। বুঝা না আমারে না? ভালো লাগলে কারো জিনিস নিয়ে কেউ মজা করে? যেহেতু মজা করছেন না, আপনার সাথে আমার কোনো কথা নাই, আমার লগে কোনো কথা কইবেন না। তো আমি কি জানতাম নাকি যেগুলো আপনি আমার জন্য কিনে এনেছেন? এই যে বাইর হয়ে আইলো তো সব আসল কথা, আপনি মন থেকে এসব পছন্দ করেন। আমি একটা কথা বলি কি বেআই, কালকে সকালে কি আপনি একটু আসতে পারবেন ওই যে আপনার সেই পছন্দের জায়গায়? আমার কোনো পছন্দের জায়গা নাই। তাহলে অপছন্দের জায়গায় আইসেন বাতাস খেতে, আমি কিন্তু অপেক্ষা করব। আমার এখানে আসতে কয়া নিজেই এখনো আসে নাই, ফালতু লোক একটা। অবশেষে মান অভিমান ভুলে আপনি তাহলে এখানে চলেই আসলেন। আপনি না কইছিলেন এগুলো কখনো পরবেন না? না, ভাবলাম ফ্রিতে যেহেতু জামা কাপড় পেয়েছি একটু পরেই দেখি আমাকে কেমন দেখা যায়। বানরের মতো দেখা যায়। বানরের মতো লাগছে আমাকে? মানে সিরিয়াসলি? দেখেছেন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি এই জামা কাপড় পরবো না। এখন আপনি নিজে আমাকে বলতেছেন যে আমাকে নাকি বানরের মতো লাগছে। আরে বাবা, আমি তো মজা করছি। আপনার অনেক সুন্দর লাগতেছে। মন থেকে বলছেন তো? জানি না, বুঝা নাই। এই ফুলটা আপনার জন্য। ফুল কেন? শুনেছি ফুল মানুষের ভালোবাসা প্রকাশ করে। আমার হৃদয়ের গহীন থেকে শুধু একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি। ফুল দিয়া যত সহজে ভালোবাসা প্রকাশ করা যায়, ঠিক তেমনি সেই ভালোবাসারে খুব সহজে আবার সুইরা ফেলানো যায়। বিশ্বাস করো আমাকে। এই নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত টিকা আছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারে বিশ্বাস করতেছেন। তাহলে আর কোনো কথা বলো না। আমার হাতটা ধরো। হাত ধরলাম, কিন্তু মাঝপথে আমার আবার সাইডে যাইবেন না তো? মাঝপথে কেন? মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার এই হাত ছাড়বো, কথা দিলাম। আমাকে সম্পর্কে যদি বড় কোনো ধাক্কা আসে, তখন আমার হাত সাইডে যাইবেন না তো? যদি তুমি আমাকে সঙ্গ দাও, আমাদের জীবনে যত বড়ই ধাক্কা আসুক না কেন, আমি সবকিছু সামলে নিব। জাস্ট এ মিনিট, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। আপনি আমার জীবনের সবচেয়ে বড় উপহার, আমার আর কি দরকার? এইটা বললে তো হবে না। তুমি যেহেতু আমাকে নতুন জামা কাপড় কিনে গিফট দিয়েছো, একটা গিফট তো আমার তোমাকে দিতেই হবে। এটা তোমার জন্য। বাহ, খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি কি এটা তোমার গলায় পরিয়ে দিতে পারি? সেই অনুমতিটা কি আমাকে দেওয়া যায়? আমি তো অনুমতি দিয়েই দিছি। আমার ভালোবাসার মালা তোমার গলায় পরিয়ে দিলাম।
ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো কালকেই চলে যাইবেন, আবার কবে দেখা হইব? আমার মনটা তো তোমার কাছেই রেখেছো, যত্ন করে তোমার বুকের মাঝখানে সারাটা জীবন পুষে রেখো। চলো। হ্যাঁ মনসুর, বলো তো কি অবস্থা? এই পুরোটা? হ্যালো, এই সাগর, সাদিকের পা, সাদিকের মা, ভাইজান কিছে? এই ভাবি, এই সাগর, এই ভাইজানের কিছে? আপা কি হইছে? আপা কি হইছে তোমার? আপা হাসপাতাল, বাবাকে নিয়ে এসো। আস্তে আস্তে। বাবা কি হয়েছে তোমার? বাবা কিচ্ছু হয় না।
হুম